আজ বৃহস্পতিবার 19শে আষাঢ় 2024 সালের 4 জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি সূর্যের আলো থাকাকালীন 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা গ্রহণ করেননি তারা চেষ্টা করুন জীবনে দীক্ষাগুরু প্রাপ্তি করবার জন্য। মনে রাখবেন, জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি কিন্তু আর কেউ নয়, শাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে। তাহলে বুঝতেই পাচ্ছেন, দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই জানতেন তিনি ভগবান, তৎসত্ত্বেও তিনি কিন্তু দীক্ষা নিয়েছিলেন। তার দীক্ষাগুরুর নাম সন্দীপনী মহারাজ। অবশ্যই দীক্ষা গ্রহণ করুন। শনি মাত্র 4 দিন আগেই কিন্তু বক্রী হয়েছে, যার ফলস্বরূপ আপনাদের উপরে কী প্রভাব পড়বে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। আই বাটনের লিঙ্ক আমরা দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে খেলাধুলো করেও কাটাতে পারেন। যারা এখনও স্যালারি পাননি, মেজাজ হারিয়ে কোনো লাভ নেই। প্রয়োজনে বন্ধুবান্ধবদের কাছ থেকে সাময়িক কিছু লোন নেওয়ার চেষ্টা করুন। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়া উচিত। চাকরিজীবী যারা আছেন, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। সন্ধেবেলার সময়টিতে একটু মন লাগিয়ে কাজ করলে অনেক উপকৃত হবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে ডমিনেটিং নেচার যেন দেখাতে যাবেন না। কাউকে নিচু করে দেখাবেন না, উঁচ নিচ করতে যেন যাবেন না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন।